আমার জায়গার মধ্যে সবজি চাষ করে রাখা এটা বাঞ্ছব। আমি বাড়িতে নাই আর আমার জায়গা দখল করে খাইতেছে। বল কাকা, আপনি কোন সময় বাড়িতে আছেন? এই রাসেল, এই জুরি বাংতাছস কি লাগা? আমি কইতাছি বাংতু, আমি বাড়িতে নাই আর তুই জায়গা দখল করে রাখছস। কাকা, আপনি এটা কি কইতাছেন? আপনি বাড়িতে নাই গা, এত বিশাল বাড়ি ফালায় রাখছেন, এত জায়গা ফালায় রাখছেন খালি, আমরা তো এত জায়গাও নাই গা। এই কারণে আপনার এখানে একটু জাহা দিয়া আমি সবজি চাষ করতেছি, আর এটা আপনি ভাঙ্গায় লাইতেছেন। আমার জায়গা আমি খালি ফালায় রাখবা, তে তুই এখানে আইছস সবজি চাষ করতে? কাকা, আপনার বাতি দেখতে লাগে, আপনি বাড়িতে হন না, আপনার বাড়িতে একটু শাক সবজি করে খালি সমস্যা কি? তুই চুপ থাক, তোরে কইছি ভাঙতে তুই ভাঙ, তোর এত কিছু বেশি বুঝন লাগতো না। কাকা, আপনি ঢাকাটা হেন, আপনি এত কিছু জুড়াইছেন, এত সম্পদ করছেন, আমার বাপে তো কিছুই করতে পারে নাই, আমরা জায়গা সম্পত্তিও নাই গা। আপনি এত জায়গা খালি ফালায় রাখছেন, এখন আমি সবজি চাষ করতেছি, এইটাও আপনি দিতেন না কাকা। এই, তুই আমার সামনে কানবি না, তুই মনে হচ্ছিস কানলি আমি পুরা বাড়ি তোরে দিয়ে দিতাম। কাকা, আপনার তো আমি কইছি না আপনার পুরা বাড়ি আমারে দিয়া দেন, আমি তো একটু খালি সবজি চাষ করে খাইতাম চাইছি, সামনের জায়গা দেন। ওরা তো কাহিনী শোনার সময় নাই। এই রাসেল তুই এটি বাঞ্ছব। দেখছো নি, আপন কাকা হইয়া আমার লোক এরকম ব্যবহার করতে পারলো, একটু মায়া দয়া নাই গা বাতি জাল লাইগা। কিরে, চাচাটা দেখলাম বাড়িতে এসে অনেকদিন পর। আইসেই তো, আইই তো আমার উপরে জুলুম করা শুরু করছে। জুলুম করা শুরু করছে মানে? কি করছে? আরে কইস না, তোরা তো জানোস ওই চাচার বিশাল বড় বাড়ি, বাড়িতে কেউ থাকেও না, উনি তো থাকে ফ্যামিলি লইয়া ঢাকায়। বাড়ির সামনে একটু জায়গার মধ্যে আমি সবজি চাষ করছিলাম, এই সবজি চাষের যে জাহা দিছিলাম, এই জাহাটা পর্যন্ত ভাঙ্গায় লাইতাছে একজনের দিয়া। এখন তুই কর, এই কামটা কি ঠিক হইতাছে ওনার? না না, এটা তো ঠিক করতেছে না। তার এত বড় বাড়ি, এত জায়গা জমি ফালায় রাখছে, একটু খালি জায়গায় তুই সবজি চাষ করে খাবি, এটাও ভাঙ্গা ফেলাইবো, এটা তো ঠিক করতেছে, এটা তো অন্যায়। আর তুই হচ্ছে স্যার আপন বাতিজা, এত টাকা পয়সা মালিক থাকা সত্ত্বেও যদি আপন বাতিজারে না দেখে তাহলে দেখবো কারে? বন্ধু, তুই আমার একটা উপকার কর, তুই তো পড়াশোনা করছ, শিক্ষিত, তোর কথা দাম দিব, তুই চাচার লগে যায়া একটু কইস যাতে আমার একটু সুযোগ সুবিধা কইরা দেয়। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু, তোর সুবিধা মানে আমার সুবিধা, আমি তোর চাচার সাথে এখনই কথা বলতেছি, তুই যা। ঠিক আছে, তো তুই যা, আমি এক জায়গায় যাই। ঠিক আছে তুই যা, আমি যাই কথা কইতাছি। যা। ঠিক আছে, ভালো করে বুঝায় কইস বন্ধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই। কি বাতিদা, তুমি কিরকম আছো? আলহামদুলিল্লাহ কাকা, আছি ভালো। চাচা, আপনার সাথে কিছু কথা ছিল আমার। কি কইবা বাবা কও। তুমি এলে আমরা এলাকার শিক্ষিত ছেলে, তোমার কথা শুনতাম না, কার কথা শুনলাম? বাবা তুমি কি কইবা কও। চাচা, আপনার তো সয় সম্পত্তির অভাব নাই, আপনি থাকেন ঢাকায়, এই বাড়ি টাড়ি সব থাকে পইরা, আপনার একটা মাত্র ভাতিজা, ভাতিজার একটু সুযোগ সুবিধা কইরা দেন। আমি জানতাম তুমি শিক্ষিত ছেলে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হয়েছে কি জানো, তুমি একটা অশিক্ষিত ছেলে। চাচা, আমি অশিক্ষিতের কি বললাম? আমি তো আপনার একটা উচিত কথা বলতেছি। আমার ভাই ভাতিজা ছাড়া তুমি যার কথাই কও আমি শুনবাম, কিন্তু ভাই ভাতিজার কথা কইলে আমি শুনতাম না। চাচা, আপনার ভাই তো মরেই গেছে, এখন আপনার একটা মাত্র ভাতিজা, তার একটু দেখে রাখতে পারেন না? তুমি যে কইতাছ হেরে দেখে রাখতাম, হেরে যদি একটু জায়গা দেই, পরে দেখবা যে আমার পুরা বাড়ি দল হয়ে যাচ্ছে, পরে তুমি কি করবা? চাচা শোনেন, সবাই কিন্তু এক না, আর আপনার আপন ভাতিজা, আপনার এত সয় সম্পত্তি, এত বড় বাড়ি, সব কিন্তু এ নিজেই দেখে রাখে। আর যদি দখল করার নিয়ত থাকতো তাহলে এতদিনে সব দখল করে ফেলাইতো। বাবা শুনো, তুমি যত বড় মাছ তৈরি হও, আমারে বুঝাই তুমি পারতা না, বুঝছো? আর এই বিষয়ে আমারে বুঝাইতে আইও না, আমারে এত জ্ঞান দিও না তুমি। কারে কি বুঝাইতে এলাম? শিক্ষতার দাম নাই এই দুনিয়ায়। এ রিয়াদ, রিয়াদ, রিয়াদ করে ঘরে দেওয়া তালা মারা, এ কত বড় সাহস আমার নামে মানছে বিচার দে, এ যে বাই তাই হোক, এমন কোনো কামলা দিতে গেছে গা। আজকাল রোদ উঠছো। এই রিয়াদ কারো কিছে কাকা? মানুষের কাছে আমার নামে উল্টা পাল্টা বিচার দে, কি ব্যাপার? চাচা, আমি যদি আপনার নামে কারো কাছে কিছু কয়ে থাকি তাহলে উল্টা পাল্টা কিছু কইছি না, যা কইছি সব সত্যি কথা কইছি। প্রয়োজন হইলে আমার জায়গা জমি যা আছে সব এতিমখানা দিয়ে দিমু, এরপরে তোরে দিমু না, আর তুই আমার সম্পত্তির দিকে টাকা দিও না। কাকা, আপনার একটা কথা কই, আপনার জায়গা সম্পত্তির প্রতি আমার এক পরিমাণও লোভ নাই গা। যদি আমার লোভ থাকতো আপনি তো এতদিন ঢাকা আছিলেন, আপনার বাড়ি পড়ে রয়েছে, জায়গা পড়ে রয়েছে, আমি আরো আগে দখল করে নিতাম।
কিন্তু আমার এসবের প্রতি কোনো লোভ নাই গা। কোন তোর জায়গা জমিন যদি লাগে তাইলে পরিশ্রম করে কামায় লইস, এরপরে মানুষের জমির দিকে আশা করিস না। চাচা, আপনারা আমি অনেকবার বলছি, বারবার বলছি যে আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই গা। আপনি যে এত সম্পত্তি ফালাইতেছেন, আমি কোনো কিছু করছি আপনার জায়গার মধ্যে? শুধু একটু সবজি চাষ করছিলাম, আপনি ডাকাতে আয়া এই সবজি চাষটা নষ্ট করে দিছেন। আমি তো আপনার জায়গায় কুট মেরে জায়গা দখল করে নিছি না। আপনারা দেখা একটা জিনিস বুঝতে পারছি, মানুষ আপন মানুষের সাথে যে কত খারাপ ব্যবহার করতে পারে আর কত নিঠুর হইতে পারে। আপনার কোনো কিছু অভাব নাই, আপনার একটা মাত্র ভাতিজা অভাবে পড়ে আছে, তারপরও একদিন জিগাইলেন না। শুনেন চাচা, কেউ কারো দিকে তাকায় থাকে না, কখন এক মুঠ ভাত দিব আর খাইবো। আপন মানুষ যারা আছে তারা একটা মুখের কথা বললেই হয়, একটু খোঁজ খবর নিলেই হয়। আমি এই আশা করে আছি না যে আপনি আমারে দিবেন তারপরে আমি খায়াম। কাকা, আমার বাপ মারা গেছে ছোটবেলায়, আমার মাও আমারে তুয়ে গেছে গা, আর আপনারাও চলে গেছেন ঢাকাতে। আমি লেখাপড়াও করতে পারি নাই, 2 মুঠ ভালো খাওয়ানো পাই নাই। মানুষের বাড়িতে কাম করতে করতে এতটুক বড় হয়েছি। আপনি আমার আপন চাচা হয়ে আপনি যে অর্থ সম্পদ জুড়াইছেন, আপনি যদি আমার একটু দেখতেন চাচা, তাহলে আজকে আমার এরকম অভাবে থাকা লাগে না, মানুষের বাড়িতে কাম করে খাওয়ানো লাগে না। আপনি তো আমার দেখেনি না, উল্টা আপনি বাড়িতে আয়া আমার উপরে জুলুম করেন। এটা কি এর লেগে করেন কাকা আপনি? কাকা, এত অর্থ সম্পদ লইয়া আপনি কবরে যাইতে পারবেন না। 3.5 হাত মাটি কাজে লাগবে, বাহি যা কিছু আছে সব পড়ে থাকবো, কিছুই নিয়ে যাইতে পারবেন না। ভাতিজারে, আমি তো মরার চিন্তা কখনোই করি নাই, খালি অর্থ সম্পত্তি খালি জুড়াইছি। ভাতিজারে, সারা দুনিয়ার মানুষের সাথে যদি আমি ভালো ব্যবহার করি আর নিজের রক্তের মানুষের সাথে যদি বেইমানি করি, তাহলে তো আমি মরে গেও শান্তি পাইতাম না। ভাতিজা, আমি এই যে নামাজ রোজা করি, এটি তো কোনো কামে আইতো না যদি রক্তের মানুষের সাথে খারাপ ব্যবহার করি। ভাতিজা, আমি আমার ভুল বুঝতে পারছি, তুই আমার মাফ করে দে। তোর সাথে আমি অনেক অন্যায় জুলুম করছি, তোর সাথে আর এরকম করবো না। তুই যদি আমার মাফ না করো, আমি মরে গেও শান্তি পাইতাম না। বাবা রে, তুই আমার মাফ করে দে। ভাতিজা, তুই এক কাম কর, আমার লগে টাকা তোর, আমি তোর টাকা একটা ভালো একটা ব্যবস্থা করে দিই। কাকা, আমরা হচ্ছি গ্রামের মানুষ, আমি চাই না নিজের আত্মীয় স্বজন তুইয়া ঢাকা যায়া শুধু নিজের ব্যবস্থা করতে। আমি চাই সবাই নিয়ে থাকতে চাচা। গ্রামের মানুষ গ্রামে থাকতাম চাই। ঢাকা গিয়া যদি আপনার মতো নিজের অর্থ সম্পদ জুড়ায়, তাইলে যে আত্মীয় স্বজন আছে না, এদের প্রতি মায়াটা আর থাকবো না। আমি চাই গ্রামে থাকতে, আত্মীয় স্বজনরে নিয়ে থাকতে, সবার সাথে ভালো ব্যবহার করে থাকতে। এটাই আমার শান্তি, আর কিচ্ছু লাগতো না। কারণ একটা কথা বলছি না, মারা গেলে পরে কোনো কিছু লগে যাইতো না, সব করে থাকবো। লগে কি যাইবো জানেন? নিজের আমল, এছাড়া কিছুই যাইতো না। এই কারণে কই, সবার সাথে ভালো ব্যবহার করেন, সবার সাথে মিললে মিশে থাকেন, আর কারো প্রতি অত্যাচার জুলুম করেন না। তাহলে মানুষও আপনারে ভালো কইব, আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন কাকা।